প্রভুপাদ যে উপদেশ সদাচার সম্বন্ধে রয়েছে সে আলোচনার প্রারম্ভে আমি আমার গুরুপাদ পদ্ম শ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এবং আমার পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রভুপাদের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁদের অহেতুকী কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো আমরা সবাই জানি কিভাবে ছিল প্রভুপাদ এই ইস্কনে যে মহাপ্রভু আদিষ্ট যে শিক্ষা আমাদের ষোড় গোস্বামীর অন্যতম সনাতন গোস্বামীর প্রতি যে এই সদাচার সম্বন্ধে যে শাস্ত্র রচনা করতে বলেছিলেন, মহাপ্রভু সনাতন গোস্বামী কাছে চাইলেন যে বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করতে হবে। তো সনাতন গোস্বামী তিনি অত্যন্ত দিন সহিত জানালেন, আমি নীচ জাতি, আমার পক্ষে এই বৈষ্ণব স্মৃতি সদাচার রচনা করা কি করে সম্ভব? আপনি যদি কৃপা করেন এবং কিছু সূত্র প্রদান করেন, কেননা আপনি হচ্ছেন স্বয়ং ভগবান। সনাতন গোস্বামী তিনি নিজে চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান রূপে উপলব্ধি করেছিলেন, ষোড় গোস্বামীরা উপলব্ধি করেছিলেন। তাই সনাতন গোস্বামী নিজে মহাপ্রভু চরণে নিবেদন রাখলেন যে আপনি স্বয়ং ভগবান, আপনি যখন চাইছেন তাহলে এটি সম্ভব হবে আপনি যদি কোনো সূত্র প্রদান করেন, দিগদর্শন দেন, তাহলে আমার পক্ষে সম্ভব এটি রচনা করা। তা আসলে ভগবান এবং তার ভক্তদের প্রেরণায় কৃপাতেই কেবল কোনো কিছু রচনা করা যায় বা লেখা যায় ভক্তিমূলক তত্ত্ব। তো সেজন্য সনাতন গোস্বামীকে মহাপ্রভু অনেক সূত্র দিলেন কিভাবে তিনি সমস্ত বৈষ্ণব সদাচার বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করবেন। তিনি দীক্ষা থেকে শুরু করে বিগ্রহ অর্চন, প্রাতকৃত্য, স্নান এবং বিভিন্ন যে অর্চন, বিগ্রহ স্থাপন, কিভাবে পরস্পর মধ্যে আচরণ হবে ভক্তদের মধ্যে, স্নান ইত্যাদি বহু বিষয় সূত্র দিলেন। কেননা প্রভুপাদ বলেছেন যে প্রভুপাদ যখন বিদেশে প্রচারে প্রথম গিয়েছেন তখন অনেক ভক্ত পাশ্চাত্য দেশের ব্যক্তিরা যারা হিপি ছিল তারা প্রভুপাদের সঙ্গ করে, প্রভুপাদের কথা শুনে, প্রভুপাদের থেকে প্রসাদ পেয়ে তারা প্রভুপাদের আশ্রয়ে আসতে চেয়েছে। কিন্তু প্রভুপাদ বললেন যে তোমাদেরকে আগে সদাচারী হতে হবে, সদাচারী না হলে তোমরা কি করে এসব বুঝবে, দীক্ষা কি করে পাবে? তো সদাচার মানেই যে শাস্ত্রে যে উপদিষ্ট বিষয়বস্তু রয়েছে সেগুলির আচরণ, যেসব ভগবত ভক্তরা আচরণ করবেন তাকেই সদাচার বলে। তো সেজন্য প্রভুপাদ আমরা দেখি কীভাবে পাশ্চাত্য দেশের ব্যক্তি যারা কি সদাচারহীন, শাস্ত্রীয় বহির্ভুক্ত কার্যকলাপে যারা নিযুক্ত, প্রভুপাদ তাদেরকে হরিনাম এবং প্রসাদ এবং তার সুন্দর মধুর ব্যবহার মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করেছেন, যার ফলে প্রভুপাদ তাদের কৃপার ফলে তারা বিভিন্ন যে জড়জাগতিক শাস্ত্রীয় বহির্ভুক্ত যে কার্যকলাপে লিপ্ত, বিশেষ করে যে পাপকর্ম, সেগুলি থেকে তারা মুক্ত হতে পেরেছে। কেন প্রভুপাদ বলেছেন যে তোমরা অত্যন্ত মদখুর, অবৈধ ক্রীড়াতে যুক্ত এবং তোমরা মদ্যমাংসে নিযুক্ত, ধৃতক্রীড়াতে নিযুক্ত, এগুলি মুক্ত হতে গেলে এসব আচরণ করতে হবে। কৃষ্ণ গীতায় বলেছেন বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জম রসুপ্যস পরম দৃষ্টা নিবর্ততে।
যে পরম শ্রেষ্ঠ বস্তু, যেটা কৃষ্ণ সম্বন্ধীয় বস্তুই হচ্ছে শ্রেষ্ঠ, সেটার সাথে সংযোগ হলেই তখন আপনা থেকে এই খারাপ জিনিসটা যাবে। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, যেমন লোহা যখন আগুনের সংস্পর্শে আসে তখন সেই লোহাটা আগুনে পরিণত হয়ে যায়, তার দাহিকা শক্তিও আসে যায়। ঠিক সেই রকম প্রভুপাদ তাদের এই ভগবত ভক্তিমূলক যে সমস্ত আচার আচরণ, ব্রাহ্মণ্য গুণাবলীতে প্রভুপাদ তাদেরকে শিখিয়েছেন। প্রথমে হরিনাম তাদেরকে শিখিয়েছেন। তো এইভাবে আজকে আমরা ইস্কনে দেখছি যে সারা বিশ্বে 120-এরও অধিক দেশে মানুষ এই ভগবত ভক্তি অনুশীলন করছে। আমাদের দেশের লোকেরা দেখে এইসব বিদেশিরা যারা গোরক্ত গোমাংস খেত, তারা আজকে পান পর্যন্ত খায় না, চা পর্যন্ত খায় না, মৎস্য মাংস দূরের কথা। তারা আশ্চর্য হয়ে যায়। আমরা যখন বিদেশি ভক্তদের বাইরে নিয়ে যাই প্রচার ক্ষেত্রে, তাদের আচরণ তাদের দেখেই আমাদের সাধারণ এসব বেঙ্গল, উড়িষ্যা, আসামের লোকেরা হতবাক হয়ে যায় যে আমরা চা ছাড়তে পারি না, আর এরা কি করে ছাড়লো। তো প্রভুপাদ এই জন্য যে মহাপ্রভু যে উদ্দিষ্ট যে সমস্ত আচার আচরণ, সেই শিক্ষাগুলি দিয়ে গেছেন। তো সেটা মেন হচ্ছে প্রসাদ, হরিনাম জপ, যেটি ভগবানের সাথে যুক্ত। তো এইগুলি এবং সাধুসঙ্গ, এইগুলির দ্বারা যখন কেউ সংস্পর্শে আসবে তখন তার মধ্যে খারাপ জিনিসগুলি আপনা থেকে চলে যাবে। তো এই জন্য সনাতন গোস্বামীকে মহাপ্রভু যে সমস্ত শিক্ষা সূত্র দিলেন বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনার জন্য, আর প্রভুপাদ এই সনাতন গোস্বামীর শিক্ষা অনুযায়ী তিনি জগতে প্রচার করেছেন। তিনি কোনো আপুস করেননি। আজকাল যেমন অনেক জায়গায় সহজে আর দীক্ষা চায় কেউ, হ্যাঁ তুমি যা করছো আমার কাছে মন্ত্র নিয়ে নাও। কিন্তু প্রভুপাদ দীক্ষা দেওয়ার আগে এইসব 4টি নিয়ম পালন করতে, অভ্যাস করতে বলেছেন। তার সঙ্গে সঙ্গে এই প্রসাদ হরিনামের মাধ্যমেই এই খারাপ অভ্যাসগুলি গেছে, নাহলে যেত না। তো সেই জন্য বৈষ্ণব স্মৃতি গ্রন্থে যেমন সেখানে প্রাতকৃত্য স্নান, বিদেশিরা কি স্নান করতো? তারা কেউ স্নান করতো না, কতদিন বহুদিন পরে স্নান করত। কিন্তু প্রভুপাদ তাদেরকে স্নান অভ্যাস করিয়েছেন। এখন আমরা যদি দেখি ভোরে ঠান্ডা জলে স্নান। প্রভুপাদ একবার রাধা দামোদর মন্দিরে ছিলেন বৃন্দাবনে। সেখানে প্রভুপাদ তার 2 শিষ্য প্রদ্যুম্ন প্রভু এবং শ্যাম সুন্দর প্রভু, তারা সেখানে বিশ্রাম করছে। সকালবেলা 5টা বাজে। তখন প্রভুপাদ শ্রুতকৃতি প্রভুকে ডাকলেন, তিনি সেবক ছিলেন, যে প্রদ্যুম্ন এবং শ্যাম সুন্দর কোথায়? তখন শ্রুতকৃতি প্রভু বলেন, আমি তো জানি না প্রভুপাদ, তো খুঁজো তাদেরকে। তখন শ্রুতকৃতি প্রভু দেখলেন যে তারা ঘুমাচ্ছে। সকালবেলা তখন 5টা বাজে। তখন প্রভুপাদ বললেন, ওদেরকে ডাকো। তখন তাদেরকে ডেকে নিয়ে এলেন। প্রভুপাদ বললেন, এই যে ভোরবেলা স্নান করা, এটা হচ্ছে শরীরের পক্ষে স্বাস্থ্যপ্রদ, গুড হাইজিন, খুব মঙ্গলপ্রদ, স্বাস্থ্য প্রতি মঙ্গলপ্রদ। প্রভুপাদ সেখানে উপদেশ করলেন, যদি কেউ ভোরবেলা 4টা থেকে 5টার পূর্বে উঠে যায়, ঠান্ডা জলে স্নান করে এবং তারা যদি 4টি নিয়ম পালন করে যথাযথভাবে, 16 মালা কমপক্ষে জপ করে, এইভাবে ভক্ত সঙ্গে কন্টিনিউ 12 বছর যদি সাধনা করে, কোনো ভঙ্গ করে না, তাহলে সে যা বলবে সেটা পারফেক্ট বলবে, সেটা সত্যবাদিত্বে সে পরিণত হয়ে যাবে। জয় প্রভুপাদ কি। তো সেজন্য প্রভুপাদ, এসব ব্যক্তিরা নূতন এসছে, হয়তো কখনো কখনো শুয়ে, আমরাও এখন শুয়ে থাকি। তো সেজন্য প্রভুপাদ এই যেসব শিক্ষাগুলি আলোচনা হওয়ার উদ্দেশ্যটা কি? বিশেষ করে সদাচার
আমরা আলোচনা করছি, তার মানে আমরা শ্রবণ করে নিজেরা আমরা যে অধপতিত হয়ে যাচ্ছি, নিচের দিকে চলে যাচ্ছি, সেগুলি পুনরাবৃত্তিকরণের মাধ্যমে নিজেকে আরও সতেজ করে তোলা। এই জন্য স্নান, ভোরে উঠে স্নান করা, দন্তধাবন করা। আমাদের আত্মতত্ত্ব প্রভু, আজকে আমাদের সুজিতেন্দ্র প্রভু আত্মতত্ত্ব প্রভুর কথা বলছিলেন। প্রভুপাদের শিষ্য, এখানে গুরুকুলের শিক্ষকও ছিলেন। তো আত্মতত্ত্ব প্রভু যখন দীক্ষা নেবেন, একবার ওনার রাধাষ্টমীতে কোনো একটা সালে দীক্ষা হয়েছিল, যখন প্রভুপাদের কাছে উনি গিয়েছেন, প্রণাম করেছেন, প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করলেন 4টা নিষেধ বলো। তখন উনি সব কথা বলতেছেন। প্রভুপাদ বলেন, তুমি দাঁত মাজন করনি। প্রভুপাদের কাছে এই কথা বলার সঙ্গে সঙ্গে আত্মতত্ত্ব প্রভুকে প্রভুপাদ জুড়ে জুড়ে বলছেন, তুমি দাঁত মাজন করনি, কী ব্যাপার? তো মানে 4টা নিয়ম উনি বলছেন প্রভুপাদের পাশে, আর প্রভুপাদ তাকে বলছেন তুমি দাঁত মাজন করনি। তার মানে দাঁত মাজন একটা সকালবেলা উঠে ওটা সদাচার, কেন আমাদের মুখে দুর্গন্ধগুলি যাবে। তখন উনি হতবাক হয়ে গেছেন আত্মতত্ত্ব প্রভু। প্রভুপাদ, আমার দাঁতের গুড়ায়, মুখে, জিহ্বায় অনেক ঘা হয়ে আছে। যে ঘা হয়েছে? বলছে হ্যাঁ, ঘা হয়ে গেছে, এই জন্য আমি দাঁত বেশি ভালো করে মাজন করতে পারছি না, ব্যথা হচ্ছে। বলে হরিনাম জপ যেন ঠিকভাবে হবে, কন্টিনিউ যেন দীক্ষা নিচ্ছ, ষোলমালা জপ কখনো যেন বন্ধ না হয়। এভাবে প্রভুপাদ তাকে আদেশ করছেন। তো এভাবে আমরা দেখছি যে কিভাবে সকালে উঠে যে দন্তধাবন করতে হবে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। সদ্গুরু দীক্ষা গ্রহণ করার মাধ্যমেও যে আগে ভোরে উঠে স্নান করা, এসব শিক্ষা যে বিদেশিরা তারা কিভাবে প্রভুপাদ সঙ্গ করে এসব শিখেছে, প্রভুপাদ নিজে আচরণ করে শিখিয়েছেন। তো সেজন্য আমরা আজকে ইস্কনে এসে এইসব শিখছি। যে ইস্কন ভক্তরা দেখা যায় ভোরে একদম 3টা, 3:30, 4টার মধ্যে উঠেই স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে, প্রভুপাদ বলছেন পুরুষেরা ধুতি পাঞ্জাবি পরবে, যখনই মন্দিরে যাবে তারা ধুতি পাঞ্জাবি উত্তরীয় এই পোশাক থাকবে, তারা অন্য পোশাক পরবে না। অন্য কোনো অসুবিধা না থাকলে তারা ধুতি পাঞ্জাবি পরবে। কোনো অনুষ্ঠানে গেলে প্রভুপাদ এরকম জানাচ্ছেন তার শিষ্যদেরকে পত্রের মধ্যে, কোনো অনুষ্ঠানে গেলেও সেখানে বৈষ্ণব ভেষ ধারণ করে যেতে হবে, যেন তাকে ভদ্র ব্যক্তি মনে হয়। বৈষ্ণবকে না একজন প্রকৃষ্ট ভদ্র ব্যক্তিরূপে তিনি পরিগণিত হবেন। এরকম নয় আমরা কোনো অনুষ্ঠানে যাচ্ছি প্যান্ট শার্ট পরে যাচ্ছি। দীক্ষিত ভক্ত, প্রভুপাদ সেখানে বলছেন, তারা কখনো এটা করবে না। পাশ্চাত্যের ছেলেমেয়েরা শাড়ি পরছে। আমরা দেখি প্রভুপাদের ভিডিওতে যখন প্রভুপাদ লেকচার দিচ্ছেন, তখন সমস্ত পাশ্চাত্যের মেয়েরা, তারা বিবাহিত, তারা সর্বদা দেখি শাড়ি পরেছে, তিলক আছে, মাথা কপালে মানে কাপড়ও রয়েছে। এখন তো লজ্জা পায় অনেকে মাথায় কাপড় দিতে। আমি দেখছিলাম আমাদের অতুল কৃষ্ণ প্রভু এখানে বসে আছেন, ওনার সহধর্মিণী সাথে পরিচয় হলো এই কয়েকদিন আগে পরিচয় ছিল, অনেক দিন দেখিনি। তো প্রভু মনে করছেন যে আমি মনে হয় ওনার সহধর্মিণীর সাথে পরিচিত নই। একটা বৈষ্ণব সেবাতে আমরা একসাথে ছিলাম, চৈতন্য মহাপ্রভু লীলা বলছিলাম। তো পরে উনি বলেন আমার সহধর্মিণী এখানে আছে, আপনার সাথে দেখা করবে, ওনার মাথায় কাপড় আছে। আমি অবাক গেলাম। প্রভুকে দেখে কি মনে হয়? ধুতি পাঞ্জাবি, তিলক, মস্তক মুন্ডিত। সবসময় সবাইকে মস্তক মুন্ডিত করতে হবে তা নয়। যখন সৎস্বরূপ স্বামী মহারাজ আরও কয়েকজন কি গর্গমুনি প্রভু হবে এরকম, প্রভুপাদ বলছেন এরা যখন চাকরি করে, এরা যখন চাকরিতে যায়, তারা সে বিদেশে তারা ধুতি তিলক পরেই চাকরিতে যাচ্ছে। তো আমার ভারতবর্ষে কেন লজ্জার কি আছে? সেটা ভক্তদের এইসব শিক্ষা প্রভুপাদের থেকে তারা পেয়েছে, তার ভয় ছিল না। তো প্রভুপাদ ভদ্র পোশাকটাও আমাদের তৈরি করতে গ্রহণ করতে বলছেন। প্রভুপাদ একটা গল্প বলেছেন। প্রভুপাদের একটা ইংরাজি গল্পতে লেখা আছে,
এই পোশাক তিলক নিয়ে একটা বলেছেন। একবার একটা ভারতবর্ষে একটা কোম্পানি ছিল, হিন্দু মালিক ছিল, যেখানে এই কোম্পানিতে সব বৈষ্ণবেরা চাকরি করত, আর তারা সব ধুতি তিলক পাঞ্জাবি পরেই যেত। কিন্তু এক সময় এই কোম্পানি মালিক হিন্দু ও এক মুসলিমকে বিক্রি করে দিল। তখন সেই মুসলমান দেখছে এখানে সব বৈষ্ণবেরা এই ফ্যাক্টরিতে কাজ করে। একদিন তিনি সবাইকে ডাকলেন, বলেন আমি মুসলিম এখন মালিক, তোমরা সব বৈষ্ণবেরা এখানে তিলকমালা পরে আসছো, কাল থেকে কেউ তিলকমালা এই ধুতি পাঞ্জাবি পরে এখানে আসতে পারবে না, এটা আমার আইন আদেশ। তখন সঙ্গে সঙ্গে তারা যখন ফিরে গেল সবাই যুক্তি করল যে তাহলে কি হবে, চাকরি চলে যাবে, টাকা পয়সা কি করে পাবো, এই সমস্ত চিন্তা। যদি এরকম প্যান্ট শার্ট পরে না যাই, তিলক পরে গেলে তো আমাদের চাকরিতে রাখবে কি না মালিক। তো একজন ভক্ত সাহসী ছিল, প্রবাদ বলছেন ও অত সাহসী ছিল, ও ভাবল আমার চাকরি যাবে যাবে, আমি বৈষ্ণব হয়েছি, দীক্ষা নিয়েছি, কৃষ্ণ আমার আশ্রয়দাতা যদি হন, তাহলে আমি চাকরি চলে গেলে অন্য জায়গায় লেবারি করব, সাকন্য করে থাকবো, কি আছে, এখানে হয়তো 1000 টাকা পাচ্ছিলাম, সেখানে 100 টাকা 200 টাকা পাবো, সাকন্য পাবো। এই মনোভাব নিয়ে একজন খুব সাহসী ভক্ত, সে তার পরদিনে তিলক মালা ধুতি পরেই পূর্ববৎ এসেছেন। তো সেখানে মালিক এসে দেখছে যে অন্যরা সব ধুতি পাঞ্জাবি খুলে প্যান্ট শার্ট পরে এসছে, আর মালা খুলে কণ্ঠিমালা খুলে তিলক মুছে একজন পরে এসেছে। তখন উনি ঘোষণা করলেন যে আপনারা যারা সব বৈষ্ণব হয়ে এসেছিলেন ভণ্ড ছিলেন, আপনারা পোশাকে বাইরে দেখিয়ে লোকেদের থেকে বাহাবা নিতেন, এই একজন ব্যক্তি একমাত্র বৈষ্ণব বলে আমি দেখতে পাচ্ছি, ইনি একমাত্র আমার ফ্যাক্টরিতে আসবেন প্রত্যেক দিন তিলকমালা ধুতি পরে। প্রভুপাদ এই গল্পে শিক্ষা দিচ্ছেন, তার মানে প্রভুপাদ উৎসাহিত করছেন ভক্তদের, কোনো অসুবিধা যদি না থাকে, হয়তো কখনো মুসলিম কান্ট্রিতে যাওয়ার সময় কোনো প্রবলেম থাকে, প্যান্ট শার্ট পরা তিলক পরা প্রচার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হয়তো সেই সময়টা আমরা দেখি কখনো কখনো পরে যাচ্ছে, আবার নেমেই মন্দিরে গিয়েই তিলক ধুতি পরেই হরি কথা বলছে। প্রভুপাদ সেটা বলছেন। সেজন্য আমাদের ভারতবর্ষে অনেক সুবিধা আছে, ভক্তরা কেন এমন করবে। প্রভুপাদ যেমন বলেছেন যে বিবাহিত স্ত্রী যখন তার স্বামীর বাড়িতে থাকবে, শ্বশুর শাশুড়ি দেওর মানে ভাসুর তাদের সামনে থাকলে মাথায় কাপড় থাকবে, স্বামীর সামনে নিজের ঘরে কাপড় না থাকতে পারে, বাপের বাড়িতে তার মাথায় কাপড় না থাকতে পারে। এটা প্রভুপাদের কথা। এটা আমি দেখছিলাম আইসিসিতে একবার একটা মিটিংয়ে সবাই বলছে যে প্রভুপাদের সময় তার শিষ্যরা সবাই মাথায় কাপড় ছিল, এখন অনেক ভক্তরা সবার পরছে না, কাপড় দিচ্ছে না, কি ব্যাপার। যাই হোক, সেটা কে করবে না করবে সেটা ব্যক্তিগত। প্রভুপাদের সময় তার শিষ্যরা এটা করতেন, কিন্তু মহিলা তার নিজেদের আবৃত করে রাখবে, এটা হচ্ছে পন্থা। এরকমভাবে আমরা দেখছি যে পোশাক পরিচ্ছদ প্রসাদ সম্বন্ধে প্রভুপাদ বলেছেন, খুব সুন্দর কথা। এক সময় কীর্তনানন্দ স্বামীকে প্রভুপাদ বলেছেন চিঠি দিয়ে যে দেখো, মন্দিরে যে রান্না করবে সে দীক্ষিত ভক্ত ছাড়া রান্না করবে না। ভগবানকে নিবেদন করতে গেলে যে ভক্ত সে কেবল রন্ধন করার যোগ্য, আর তার হাতে ভগবান গ্রহণ করবেন। আর তুমি যে ভক্তটি রান্না করছে সে দীক্ষা নেয়নি, তার নাম ধরে প্রভুপাদ বলেছেন। কীর্তনানন্দ স্বামীকে একটা চিঠিতে প্রভুপাদ বলেছেন তার সেই ভক্ত যে রান্না করে তার নাম ধরে, এই ভক্তটি দীক্ষা হয়নি, এ কখনো মন্দিরে রান্না করতে পারে না, উপরন্তু সে মায়না নেয় ভগবত রান্নার জন্য। কখনো পূজারী রান্নি সে কখনো মায়না নিয়ে থাকবে না, তার দ্বারা মায়না দেওয়া ভাড়াটিয়ার মতোই, সেটা সেবা নয়। তার মানে সেবা মানে সেব্যের তুষ্টিবিধান। তো এগুলি প্রভুপাদ উল্লেখ করেছেন, কিন্তু আজকাল আমরা এখন পালন করছি না। ভক্তরা রান্না করে সেবার নামে
করেন না। সেজন্য কেন প্রভুপাদ নিষেধ করেছেন? তার কারণ হচ্ছে যে টাকা নিয়ে রান্না করা মানে কি, তার টাকা না দিলে সে রান্না করবেন, তার মানে ওটা সেবা নয়। তার মানে তার মনটা চঞ্চল থাকে, টাকা কত দিল, এই কম টাকা দিচ্ছে, তো রান্নাটা তার মন থাকে ওই টাকার চিন্তা। যে খাবে সেই প্রসাদ তার মধ্যে ওইগুলি ঢুকবে। প্রভুপাদ একবার প্রসাদ খেয়ে জিজ্ঞাসা করছেন কে রান্না করেছে, তখন ডেকেছেন সেই ভক্তকে, বললে তুমি রান্না করছো, তোমার মধ্যে কাম ভাবের উদ্রেক রয়েছে, তুমি যে রান্না করেছ, তুমি রান্না করার সময় কামের চিন্তা তোমার হয়, তাই আমি প্রসাদ পেয়ে এটি আমি উপলব্ধি করছি। তাহলে দেখুন, মানে রান্নার মধ্যেও ঢুকে যায়, তো সেজন্য প্রসাদ খেয়ে আমি অনুভব করছি। প্রভুপাদ এভাবে জানালেন। তো সেজন্য আমাদের প্রভুপাদ বলছেন যে প্রসাদ হচ্ছে এমনই একটা বস্তু যা ভগবানকে নিবেদন করার ফলে সেটা ভগবানের কৃপা, করুণার দান। সেটা যদি কোনো অভক্ত সঠিকভাবে রন্ধন করা সেই প্রসাদ যদি ভোগ নিবেদন হয়ে খায়, তাহলে সে পরবর্তীকালে দুর্লভ মনুষ্য জন্ম পাবে, ভক্ত ঘরে জন্ম লাভ করবে। প্রভুপাদ আরেকটা বলছেন, যদি কোনো পশু পাখিও যদি এই প্রসাদ পায়, তাহলে পরবর্তী জীবনে তাকে আর এই জন্মান্তর যে গতি রয়েছে, জলযান অবলক্ষানি স্থাবরা বিংশলক্ষতে, এই যে ক্রমোন্নতি ভাবে সেই পশু পাখি, তাকে আর সময় লাগবে না, সে তার পরবর্তী জন্মেই ভক্ত ঘরে মনুষ্য দেহ লাভ করতে সুযোগ লাভ করবে। জয় প্রভুপাদ কি। তবে প্রসাদের গুণগান প্রভুপাদ এভাবে জানাচ্ছেন। তো যেন আমাদের অনেক চেষ্টা চালাতে হবে যে প্রসাদ ছাড়া কখনো আমাদের কোনো কিছু গ্রহণ করা উচিত নয়। তো সেজন্য প্রভুপাদ রান্নি, তারপরে ভোগ নিবেদন, এই সব কিছু তিনি খুব কঠোর ছিলেন, যে কেউ করতে পারে না। হয়তো বাইরের দিকে কখনো প্রভুপাদ সেখানে উল্লেখ করছেন, বাইরে কখনো গেছে, সেখানে সে হয়তো নিরামিষ খাবে। আমি দেখেছি, আমি যখন প্রচারে রাঘব পণ্ডিত আগে নাম ছিল, ভক্তি রাঘব স্বামী মহারাজ যখন ইস্কনের গুরু, আমি যখন ওনার সঙ্গে যেতাম, উনি বলতেন প্রভুপাদ বলছেন যে কোনো অনৈবেদ্য জিনিস গ্রহণ করবে না। আমি যখন যেতাম ওনার সঙ্গে, যখন উনি বাদাম, কলা বলে এই শুকনো জিনিস এগুলি খাওয়া যাবে, তখন আমি দেখতাম ট্রেনের মধ্যে ওনার সঙ্গে, তখন তো আমাদের নিজস্ব গাড়ি ছিল না, ট্রেনের মধ্যে উনি বলতেন, আমি বারবার যে প্রভুপাদ বলছেন এই কলাও ভোগ নিবেদন করে খেতে হবে, এই বাদামটাও, বাদামটা তেলে ভাজা নয়, বলে বাইরে বিস্কিট খেতে নিষেধ করেছে প্রভুপাদ। বাইরে বিস্কিট দোকানে কোথায় খারাপ থাকে, সেখানে কোনো ডিমের ফ্যাক্টরিতেও আছে, ডিম হচ্ছে বা কোথাও সাধারণ রয়েছে, তো সেখানেও বাইরের বিস্কিটও খাওয়া, গুরু মহারাজও নিজে বলেছেন বাইরে বিস্কুট চানাচুর খাবে না ভক্ত তৈরি ছাড়া। তো এইরকম বিভিন্ন খাওয়া দিকেও আমাদের প্রভুপাদ সচেষ্ট করেছেন। তখন উনি রাঘব মহারাজ বলছেন, দেখো এই কলাটাও ভোগ লাগাতে হবে। আমি তখন বললাম তুলসী পাতা নেই তো, তখন বলে প্রভুপাদ বলেছেন তুলসী যে জপমালা আছে ওটাকে একটু জল ধুয়ে ওইখানে ছিটিয়ে দিয়ে ওটাকে ভোগ লাগাতে হবে এবং খেতে হবে। তো এভাবে প্রসাদ খাওয়ার ব্যাপারে উনি সুন্দর কথা। আপনি অন্যান্য সন্ন্যাসীদের আগমন পর্যন্ত থাকুন, বলুন। কেউ আসেনি? আসেনি? ঠিক আছে। তো প্রভুপাদ একবার তার এক শিষ্য কে তিনি চিঠি দিলেন, যদুনন্দন দাস, যদুনন্দন প্রভুকে তিনি চিঠি দিয়ে বললেন 68 সালে তিনি চিঠি দিয়ে বলেছেন, প্রভুপাদ বলছেন যে দেখো কনিষ্ঠ ভক্ত যারা, কনিষ্ঠ ভক্ত কখনো নির্জনে তারা থাকবে না, নির্জনে হরিনাম করবে না, একা একা থাকবে না, সে অধপতিত হয়ে যেতে পারে। সেজন্য প্রভুপাদ আরও জানালেন যে ভক্তরা সর্বদা ভক্তর সঙ্গে থাকার চেষ্টা করবে, একা একা থাকলে মায়া বা কলির প্ররোচনায় সে পড়ে যাবে। সেজন্য কনিষ্ঠ ভক্তদের প্রভুপাদ নিষেধ করলেন। যদুনন্দন
প্রভু এখানে যদুনন্দন স্বামী মনে হয়, জানি না, 68 সালে প্রভুপাদ এই কথা বলেছেন। এবং সেখানে প্রভুপাদ বলেছেন একবার ধামে প্রভুপাদের কিছু ভক্ত শিষ্য তিনি একটা কোনো মঠে গিয়েছেন, তখন সেখানে প্রভুপাদ বলছেন এই যে সব আমার এই ভক্তরা এই যে জল পান করবে, কীভাবে জলপান সম্বন্ধেও প্রভুপাদ বলছেন যে ওরা জলপান করবে, হাতটা এঁঠো হবে, আর ওই এঁঠো গ্লাসটা যেখানে সেখানে রেখে দিবে, আর অন্য লোকেরা এটা লক্ষ্য করবে। তখন প্রভুপাদ কতটা দিক লক্ষ্য করতেন যে যদুনন্দন স্বামীকে উনি চিঠি দিয়ে বলছেন যে এইগুলোও আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন অন্য লোকেরা না বলে যে এই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী কিছু শিখায়নি, এই আচরণ সম্বন্ধে কিছু শিখায়নি, যে তার শিষ্যরা যে বোতলে জল খাচ্ছে, গ্লাসে জল খাচ্ছে, হাতটা এঁটো হয়ে গেল, হাতটা ধুয়ে না, আর এমনি গ্রন্থ স্পর্শ করছে। এভাবেও প্রভুপাদ এই সদাচার আমাদেরকে শিখাচ্ছেন। তার মানে দেখুন কীভাবে এই সদাচারের বিভিন্ন দিক। আমি দেখছি গুরু মহারাজ যখন জল পান করেন আবার হাত ধুয়েন, কিন্তু আমরা দেখছি এখন অনেক ভক্ত, অনেক সিনিয়র ভক্ত এই বোতলে একদম মুখ লাগিয়ে খায়, আবার ওটা ব্যাগে রাখে, আবার জপমালায় জপ করে অনেক ভক্ত। তো এটা সদাচার না। এই এটো হাত প্রভুপাদ নিজেকে নিন্দা হবে বলে যদুনন্দন মহারাজকে স্বামী প্রভু 68 সালে একটা চিঠিতে উনি লিখছেন যে আমার নিন্দা যাতে লোক না করে তাই জন্য এগুলিও শিখাতে হবে। তো এইরকমভাবে প্রভুপাদ অনেক সুন্দর সুন্দর যে উপদেশ প্রদান করেছেন। এবং পরিচ্ছন্নতা সম্বন্ধে, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, তো ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তিনি একবার আমাদের নামহট্ট গোডাউনে, নামহট্ট চক্রভবনে, তখন আমাদের নামহট্ট অফিস ছিল, তখন আমি পরিষ্কার করতাম। তখনকার বেশি ভক্ত ছিল না, বারান্দা পরিষ্কার করা, অফিস পরিষ্কার করা, গোডাউন পরিষ্কার করা। তো গুরু মহারাজ এসে একবার উনি হাত দিয়ে দিয়ে এরকম যাচ্ছেন, অনেক নোংরা হাতে লেগেছে। তখন আমাকে বললেন প্রভুপাদ বলেছেন যে ভগবত ভক্তিতে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ব্রাহ্মণের গুণ, যে তোমার মধ্যে ব্রাহ্মণের গুণ দেখছি না। প্রভুপাদ বলেছেন যখনই কোনো কিছু তুমি পরিষ্কার করবে এমনভাবে পরিষ্কার করবে মন যোগ সহিত। তখন উনি একটা ঝাঁটা নিয়ে গুরুমা বলছেন কীভাবে কোমরটা নইয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে মুছাতে হবে। আর প্রভুপাদ গুন্ডিচা মন্দিরের উদাহরণ দিয়েছেন, তোমাদেরকে সব মনে রাখতে হবে। গুন্ডিচা মন্দিরের উদাহরণ দিয়ে গুরুমা বললেন যে মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন। আর প্রভুপাদ সারা বিশ্বের লোককে দেখো তুমি আমাদের ইস্কন মন্দিরের ভিতরে কত চাকচিক্য, আর এইখানে মায়াপুরে নামহট্ট কার্যালয় এরকম নোংরা থাকবে, অপরিষ্কার হবে না? পরিষ্কার থাকবে না কেন? তখন আমার মনে দাগ লাগলো। তখন আমি যখন পরিষ্কার করতাম তখন আবার গুরু মহারাজের শিক্ষা অনুসারে ভালো করে পরিষ্কার যে প্রভুপাদ বলেছেন। তো এইরকমভাবে আমরা প্রভুপাদের যে শিক্ষাগুলি, আদর্শ চিন্তাধারাগুলি এরকম আমরা স্মরণ করে নিজেদেরকে সুরক্ষা করতে পারি। কীভাবে প্রভুপাদ বিভিন্ন দিক আমাদেরকে জানিয়েছেন, যেমন ঠাকুর ঘর পরিচ্ছন্নতা। প্রভুপাদ বলছেন যে ঠাকুর ঘরে যেন মাকড়সা ফান না থাকে। একবার প্রভুপাদ বৃন্দাবনে তিনি ক্লাস দিবেন, তিনি ব্যাসাসনে বসেছেন। তখন উনি প্রথমে গিয়ে প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করলেন যে এভরিথিং ওকে? তখন প্রেসিডেন্ট বলছে প্রভুপাদ এভরিথিং ইজ ওকে। ও তাই নাকি? তখন প্রভুপাদ যখন হরিকথা বলতে তিনি বসেছেন, তার সিংহাসনের মাথাতে অনেক মাকড়সা ফান দেখছেন। তখন প্রভুপাদ ওইটা দেখিয়ে বলছেন দিস ইজ অলসো ওকে, এরকম হাত তুলে। তখন সে প্রেসিডেন্ট একদম হতবাক হয়ে গেছে যে কীভাবে প্রভুপাদকে আমি বললাম সব ওকে হয়ে গেছে, আর প্রভুপাদ নিখুঁতভাবে চতুর্দিকে দেখছেন। প্রভুপাদ বললেন যে মাকড়সার জাল আমাদেরকে মায়ার জালের মতো ফেলে দিতে পারে। তো সেজন্য আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা
মন্দির, চারিদিকে নাট মন্দির, নিজেদের মন্দির এইসব পরিষ্কার রাখতে হবে। আর ব্যক্তিগতভাবে পরিষ্কার রাখতে হবে রান্নাঘর। প্রবাদ বলছেন রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে। যেমন আমাদের অর্চন পূজা এই যে সব শেখানো হয়, তো সেখানে আমাদের পূজারীরা এইসব ট্রেনিং দেয় কীভাবে ঝকঝকে করে বাসন টাসন থাকবে পরিষ্কার। এগুলি প্রভুপাদ সনাতন গোস্বামী যে বৈষ্ণব স্মৃতি গ্রন্থ রচনা করলেন, প্রত্যেকটা জিনিস প্রভুপাদ নিজে শিখিয়ে দিয়ে গেছেন কীভাবে বিগ্রহ প্রতিষ্ঠা হবে। একবার ইউরোপ কান্ট্রিতে মনে হয় একটা বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব, তো সেখানে প্রভুপাদ উপস্থিত ছিলেন। তখন হয়তো নূতন সব, তো প্রভুপাদ সেখানে দেখছেন যে সেই বিগ্রহ প্রতিষ্ঠা উৎসবে ভক্তরা দেরি করছে, কেন লেট হচ্ছে, আর ঠকঠক আওয়াজ হচ্ছে, আর সিংহাসন থেকে বিগ্রহটা বড় হয়ে গেছে। তো প্রভুপাদ বাইরে বসে আছেন, কেন মন্দির খুলছে না? তো প্রভুপাদ হঠাৎ করে দেখছেন এত বেলা হয়ে গেল, দেরি হয়ে গেল। তখন প্রভুপাদ সঙ্গে সঙ্গে পর্দাটা যেই খুলতে যাবেন, দেখছেন জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা হবে, সিংহাসনে ঢুকছে না, জগন্নাথের মাথায় হাতুড়ি দিয়ে, বিদেশিরা তখন নূতন আর কি, হাতুড়ি দিয়ে ছুটো করছে। প্রভুপাদ খুব রেগে গেছেন একদম। আবার পর্দা দিয়ে প্রভুপাদ বলেন, আরে মূর্খ, তোমরা কিছু জানো না, একদম খুব নৃসিংহের মতো উগ্র মূর্তি প্রভুপাদ হয়ে গেছেন। তো তোমরা কিছুই জানো না সদাচার সম্বন্ধে। বিগ্রহ স্বয়ং ভগবান, তার মাথায় তোমরা হাতুড়ি মারিয়ে ছোটো করার চেষ্টা করছো। এই সিংহাসনের উপরের জিনিসটাকে তো খুলে দিলে তো ছোটো হয়ে যায়। তো এভাবেও প্রভুপাদ সব কিছু নিজে হাতে নাতে শিখাতেন, কীভাবে বিগ্রহ অর্চন প্রতিষ্ঠা এবং বিগ্রহের প্রতি শ্রদ্ধা কীভাবে আচরণ করতে হবে, এইসব শিক্ষাও প্রভুপাদ দিতেন। তো যাই হোক, আমি এখানে সমাপ্ত করব।